হচ্ছে ক্লাস 12 এর সেকেন্ড চ্যাপ্টার অব্দি আমরা করেছিলাম। তো আজকে হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। তো টু দা পয়েন্টে একদম পুরো টপিক ধরে ধরে ডিটেলসে ডিসকাস হবে। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের সেশন। ঠিক আছে, তো চ্যাপ্টার 3 রয়েছে আমাদের এখানে, আমরা স্টার্ট করব আজকে। তো চ্যাপ্টার 3 সোশিওলজি ক্লাস 12, SOCIO সোশিওলজি ক্লাস 12। ঠিক আছে, তারপর চ্যাপ্টারটার নাম কি? সোশ্যাল ইনস্টিটিউশনস, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ। কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ, CHANG, চেঞ্জ। ঠিক আছে, এই হচ্ছে তোমার চ্যাপ্টারের নাম। আজকের ডেট কত? আজকের ডেট হচ্ছে তোমার বেসিক্যালি ওকে 28। আজই হচ্ছে তোমার 28শে আগস্ট 2022। তো তাহলে স্টার্ট করা যাক আমাদের। তো এটা তো খুব পুরোটাই আমাদের, তো এটা তো ক্লাস থাকছে তো, মানে এটা বেসিক্যালি আমাদের আমরা জানো যে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে ডিসকাস করছি, তাতে যাতে তোমাদের হেল্প হয়। তো সেই হিসাবে ধরো যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সাম, বা তোমরা 11 বা 12 পড়ো, বা কোনো যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সাম বা কোনো রিসার্চের কাজে তোমার দরকার, তো পুরো তার জন্য কিন্তু আমাদের এই সিরিজ করা। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে আমার থার্ড চ্যাপ্টার থেকে, সেই হিসাবে আমরা স্টার্ট করছি। ওকে, তো ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টারটা আমরা দেখেছি সোশিওলজি ক্লাস 12 এ। তো এবার হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ। মানে কি? সামাজিক যে সকল ইনস্টিটিউশন, মানে কি সংস্থা যেগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, এবং তারা সময়ের সাথে সাথে কি করে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবং তারা কিভাবে এগিয়েছে, এবং সেগুলো তার মধ্যে কি কি চেঞ্জ এসছে, এই হচ্ছে বেসিক্যালি তোমার মেইন টপিক। ঠিক আছে, তো দেখো এই যে যে আমরা নতুন বোর্ড নিয়েছি। আগের দিনে গত দিনে আমাদের যে ক্লাস দেখেছো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছোট বোর্ডে ছিল, তো যাতে তোমাদের সুবিধা হয় তো তার জন্য বড় বোর্ডটা নেওয়া আমাদের। ঠিক আছে, তো এবার আশা করি তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক যা যা রয়েছে আমাদের। তো এখান থেকে মেইন মেইন যে টপিক গুলো আমরা হচ্ছে তার উপর বেশি যে কোর আইডিয়া, তার উপর হচ্ছে আমরা বেশি এমফাসিস করবো। ঠিক আছে, তো এখানে ফার্স্টে তোমার যে এই জিনিসটা শুরু হয়েছে যে আমাদের এখানে পপুলেশনের কথা বলা হচ্ছে। তো আমাদের দেশের এখন কন্টিনিউয়াসলি এখন যে বর্তমানে আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে, তো জনসংখ্যা কিন্তু 140 কোটি। এখন আমাদের মোটামুটি জনসংখ্যা কিন্তু 140 কোটি উপরে উঠে গেছে। তো তুমি যদি এমনি গুগলে সার্চ করে পেয়ে যাবে এমনি আমাদের, যেটা আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলোতে দেখেছি, যে আমাদের 2021 সালে কিন্তু হওয়ার কথা ছিল কি সেন্সাস। তো সেন্সাস কিন্তু হয়নি, জনশুমারি। তো করোনার জন্য সেটা হতে পারেনি। তো তার জন্য এখন আমরা মোটামুটি ওটাকে কিন্তু তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে কিরকম এখন আমাদের জনসংখ্যা। তো আমাদের যে জনসংখ্যা আছে, তো সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু রিলিজিয়ান রয়েছে। ঠিক আছে, ধর্ম আছে, এবং তার মানে জাতি আধার। ঠিক আছে, এবং ট্রাইব মানে উপজাতিরাও রয়েছে। তো সবার সংমিশ্রণে কিন্তু আমাদের দেশ গঠিত। ঠিক আছে, তো এখানে ফার্স্ট যে প্যাটার্নটা এখানে ফলো করা হচ্ছে, এখানে চ্যাপ্টার তুমি ফার্স্টে এই জিনিসটা দেখতে পারবে, কাস্ট অ্যান্ড কাস্ট সিস্টেম। এইটা নিয়েই ফার্স্টে হচ্ছে তোমার স্টার্ট হচ্ছে এখানে থার্ড চ্যাপ্টারটা। ঠিক আছে, মানে জাতি এবং যে জাতি প্রথা আমাদের রয়েছে, তো তার উপর কিন্তু এখানে ডিটেলস আমরা ডিসকাস করা রয়েছে এখানে পরপর। তো এখানে পাস্ট যদি আমরা দেখি, তো পাস্টে কিন্তু বিভিন্ন ভাবে সেটা ইউজ করা হচ্ছে, মানে আমাদের ভারতের ইতিহাসের। ঠিক আছে, কিন্তু এই যে যে কাস্ট টার্মটা, ঠিক আছে, এইটা কিন্তু পর্তুগিজ থেকে নেওয়া হচ্ছে, পর্তুগিজ টার্ম। তো পর্তুগিজ টার্মটা কি? CASTA। ঠিক আছে, কাস্তা, CASTA। ঠিক আছে, মানে হচ্ছে তোমার পিওর ব্রিড। ঠিক আছে, মানে একদম পুরো কোনো দুই নম্বরই নেই আর কি, সোজা কথায় মানে একদম আসল সেরকম ভাবে বোঝানো হয়। তো এইখান থেকে ওটা নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা কিন্তু এটা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের যদি সংস্কৃত টার্মটা দেখি, আমাদের সংস্কৃত টার্মে কিন্তু এটা এই হিসাবে কখনো কিন্তু ইউজ নেই। এই যে যে কাস্টটা বা কাস্ট, এটা কিন্তু ইন্ডিয়ান যে আমাদের কালচার তার সাথে রিলেটেড নেই। ঠিক আছে, মানে এই টার্মটা তো আমাদের সংস্কৃত যে ভাষা আছে, তো সংস্কৃত ভাষা কিন্তু আবার অন্য জিনিস বলা হয়েছে এখানে। আমাদের সংস্কৃত ভাষায় তুমি কিন্তু পেয়ে যাবে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার জাতি আর হচ্ছে বর্ণর কথা। জাতি অ্যান্ড ভার্না। ঠিক আছে, এই দুটো টার্ম কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের সংস্কৃত ভাষায়, কিন্তু সেই হিসেবে আমরা টার্মটা কিন্তু ইউজ করা হচ্ছে বিভিন্ন ভাবে। তো আমাদের সেই হিসাবে আছে, এই টার্মটা হচ্ছে পুরো ফরেন থেকে এসছে, মানে বিদেশি থেকে। তো বুঝতে পারছো। তো তারপরে পরবর্তীতে সিস্টেমেটিক্যালি ইংরেজরা পাওয়ারে আসার পর এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেটা কন্টিনিউয়াসলি এই যে ডিভাইড গুলো আরো মারাত্মক ভাবে এরা বাড়িয়ে তোলে, যাতে আমরা নিজেদের মধ্যেই নিজেরা
মারামারি করতে থাকে আর তাদের কাজ হাসিল করতে সুবিধা হয়, ঠিক আছে। তো সেই একটা প্রবলেম ছিল, তো এটা তো তুমি আমরা কন্টিনিউয়াসলি সেগুলো দেখতে পেয়েছি, ঠিক আছে। তো এইখানে দেখো জাতি আর হচ্ছে তোমার বর্ণের কথা বলা হচ্ছে, তো বর্ণ হচ্ছে তোমার চার বর্ণ কিন্তু বিভক্ত কথা হয়েছে, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের ভাগ ভাগ করা হতো, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো এই যে জিনিসগুলো আমরা দেখি, আর তারপরে কন্টিনিউয়াসলি জাতি যেগুলো জেনারেট করা হয়েছে, তো সেই হিসাবে তোমার কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ভাগ ভাগ আমরা করেছি। আমাদের আমাদের ভারতীয় বিভিন্ন ভাষায় হচ্ছে এটা ডিভাইড করার জন্য হচ্ছে এই যে জাতি শব্দটার কিন্তু ব্যবহার করা হয়েছে আমাদের কন্টিনিউয়াসলি বিভিন্ন সময়, ঠিক আছে। তো সেটা কিন্তু আমরা সবসময় দেখেছি এখানে। তো এই জিনিসগুলো কিন্তু এসছে কিন্তু, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্পিকাররা, মানে ধরো ভারতীয়রা, তারপর আস্তে আস্তে এই ব্রিটিশরা যখন এটা পপুলারাইজ করতে থাকে এই কাস্ট টার্মটা, তারপরে এটা ভারতীয়রা কন্টিনিউয়াসলি তারপরে স্টার্ট করা শুরু করে, ঠিক আছে। তো সেটা কিরকম, দেখবে কিছুদিন আগেও জার্নালিস্ট ওয়ার্ডটা ইউজ করা হতো, ঠিক আছে, দেখবে মিডিয়াতে। তো এখন সেটা মানে যারা ধরো সিনেমার সাথে রিলেটেড, যারা অ্যাক্টর অ্যাক্টর রয়েছে তাদের সাথে তাদের রিলেটেড কোনো নিউজ যারা নিত, তাদেরকেও জার্নালিস্ট টার্মটা ইউজ করা হতো। রিসেন্টলি রিসেন্টলি কয়েক মাস বা বছর কয়েক হলো, 1-2-3 বছর হচ্ছে তোমার পাপ্পারাজি টার্মটা ইউজ করা হচ্ছে। তো এই পাপ্পারাজি টার্মটা ইউজ করা হয় কোথায়, ইউএসএ তে, ইউএসএ ল্যাঙ্গুয়েজে, তোমার ইউএসএ স্ট্যান্ড আমেরিকান ল্যাঙ্গুয়েজে। তো সেটা থেকে বড় করে রিসেন্টলি দিয়েছে। তারপর কয়েক বছর আগেও তুমি বেবি শাওয়ার নামে কোনো টার্মই আমাদের এখানে ইউজ করা হতো না, ঠিক আছে। এখন বেবি শাওয়ার টার্ম ইউজ করা হচ্ছে। তো এইভাবে খুব দ্রুত কিন্তু এভাবে আমেরিকানাইজেশনের দিকে আমরা এগোচ্ছি। জাতি বর্ণ কথা কিন্তু সব হিসাবে পরপর থাকলো, তারপর আমাদের দেশে দেখো এমনি হাজার হাজার তোমার কিন্তু যদি আমাদের দিকে জাতি এবং বর্ণ রয়েছে কন্টিনিউয়াসলি, এবং বিভিন্ন তাদের কিন্তু শুধুমাত্র যে সনাতনের মধ্যে, কিন্তু সনাতন ধর্মের মধ্যে তা কিন্তু না, আহ হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য ধর্মের মধ্যেও কিন্তু সেই হিসাবে আমরা কিন্তু পার্ট দেখতে পাই। মানে কাস্টের অনেক ভাগ ভাগ রয়েছে, এবং এরকম কোনো ব্যাপার নেই যে আমি ধরো কেউ যদি কনভার্ট করে তাহলে যে তার যে কাস্ট চেঞ্জ হয়ে যাবে, সেরকম কিন্তু ব্যাপার নেই। ইন্ডিয়াতে সেই জিনিসটা কিন্তু আরো ডেঞ্জারাসলি ভাবে দেখা যায়, ঠিক আছে। যে কেউ যদি ধরো রিলিজিয়ন চেঞ্জ করলো তাহলেও কিন্তু তার কাস্ট চেঞ্জ হয় না, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো রয়েছে। তো এখানে কিন্তু যে সোশ্যাল রিফর্মার কেরালার এনার কথা বলা হচ্ছে, এনার নাম হচ্ছে তোমার আইয়ান কালি, ঠিক আছে। এনার জন্ম হচ্ছে তোমার 1863 সালে, আর মৃত্যু হচ্ছে তোমার 1914 সালে। তো ইনি একজন কিন্তু তোমার কেরালাতে জন্ম এনার, ঠিক আছে। ইনি কিন্তু একদম লোয়ার কাস্ট এবং দলিত নেতা ছিলেন, ঠিক আছে, কেরালার লোয়ার কাস্ট এবং দলিত নেতা ছিলেন। তো এনার সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস রয়েছে, তো যেখানে তোমার বেসিক্যালি এনার প্রচন্ড পরিমাণে পরিশ্রমের জন্য এবং এনার রেভলিউশন, এনার বিপ্লবের জন্য, এবং এনার বিভিন্ন ইনি যে স্টেপ গ্রহণ করেছিলেন তার জন্যই দলিতরা, ঠিক আছে। এবং এইখানে দেখো তোমার রয়েছে যে লোয়ার কাস্ট এবং দলিতরা ফ্রিডম টু ওয়াক অন পাবলিক রোডস, তার আগে পাবলিক রোডে হাঁটতেও পারতো না, মানে সাধারণ রাস্তায় দলিতরা হাঁটতেও দেওয়া হতো না, রাস্তা দিয়েও হাঁটতে দেওয়া হতো না। তো সেটা এনার জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে। তো সেটা এখানে বলা হচ্ছে যে দলিত চিলড্রেন ওয়ার অ্যালোটেড টু জয়েন স্কুল, তারপরে এনার মাধ্যমে দলিত চিলড্রেনদের তোমার অ্যালোট করা হয়েছে কোথায়, স্কুলে অ্যালোট করা হয়েছিল, মানে স্কুলে তারা পড়ার সুযোগ পেয়েছিল। তো সেটা এখানে বলা হচ্ছে, ঠিক? বাবা মায়ের যে কাস্ট রয়েছে, তো সেইখানে তাদের যে কাস্ট, তো তার উপর বিশেষ করে ডিপেন্ড করবে যে সেই শিশুর কি কাস্ট হবে, মানে যে বাড়িতে জন্ম হচ্ছে সেই বাড়ির লোকেদের যে কাস্ট, সেই কাস্টে সে জন্মসূত্রে পাবে, এবং এটা কোনোভাবে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। সে যতই তুমি সোশ্যাল রিফর্ম করো বা যতই তুমি অনেক বড় পজিশনে যাও, তোমার কাস্ট জীবনেও কোনোভাবে চেঞ্জ হবে না। তো এই যে যে সিস্টেম বা প্যাটার্ন, সেই হিসাবে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ফলো করা হচ্ছে। ওকে, তো সেইটার কথা এখানে কিন্তু টু দা পয়েন্ট এখানে বলা হচ্ছে। আর তারপর তোমাদের হায়ারার্কি, যেটা আমরা বললাম যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ঠিক আছে, এই যে যে চারটা ভাগ আছে, তো সেখানে রয়েছে। আর তারপরে আনটাচেবল রয়েছে, মানে অচ্ছুত যারা, তো সেই হিসাবে কিন্তু এদের দেখা হচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু ডিভিশন গুলো সেই হিসাবে এখানে করা হয়েছে, ঠিক আছে। তো তাছাড়াও সাবকাস্টও প্রচুর রয়েছে, আমরা জানি, মানে এক একটা কাস্টের মধ্যে আলাদা 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 প্রচুর পরিমাণে আলাদা আলাদা কাস্ট রয়েছে। তো তার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর সেই হিসাবে সিস্টেমেটিক্যালি বলা রয়েছে। তো তুমি তুমি এখানে এই সোশ্যাল রিফর্মের কথা কিন্তু এখানে মাথায় রাখা দরকার। তারপর তোমার আরেকজন আসছে, তোমার দেখো জ্যোতিরাও, খুবই ফেমাস কিন্তু এখানে ইনি রয়েছেন জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, ঠিক আছে। এনার জন্ম কবে, 1827 সালে, এবং মৃত্যু হচ্ছে তোমার 1890 সালে। ইনিও খুবই ফেমাস একজন সোশ্যাল রিফর্মার, নিশ্চয়ই তুমি নাম শুনেছো। ইনি কিন্তু কাস্ট সিস্টেম এবং এগেনস্টে উনি কিন্তু যে ইনজাস্টিস করা হচ্ছে, ঠিক আছে, তো
অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদ করেন এবং তিনি কিন্তু প্রচুর পরিমাণে স্টেপ নেন, ঠিক আছে। 1873 সালে কিন্তু উনি কিন্তু এই যে সত্য সাধক সমাজ কিন্তু উনি গড়ে তোলেন, SATYA, সত্য সত্যশোধক সমাজ, এটা কিন্তু উনি গড়ে তোলেন, ঠিক আছে, মানে ট্রুথ সেকার সোসাইটি, ট্রুথ সিকার্স সোসাইটি, এইটি কিন্তু উনি গড়ে তোলেন কবে? 1873 সালে। তো এটা কিন্তু খুবই ফেমাস জিনিস, এটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার অবশ্যই। যেখানে হিউম্যান রাইটস এবং সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, কাদের? শুধুমাত্র লোয়ার কাস্টদের, কারণ ওদের ছিলই না, বুঝতে পারছো, মানে খুবই বাজে অবস্থা, তো সেই হিসাবে কথা বলা হচ্ছে। কার কথা? জাস্টিস এবং সোশ্যাল রাইটস, জাস্টিস, সোশ্যাল জাস্টিস আর কি। জাস্টিস বলতে এখানে সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, আর হচ্ছে হিউম্যান রাইটস এর কথা। তো কাদের? এটা হচ্ছে তোমার লোয়ার কাস্টদের জন্য। তো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু ওনার সম্পর্কে এখানে ডিটেলস এ রয়েছে যে জিনিসটা তোমার কিন্তু এখানে, তো এখানে যে ফেমাস ফেমাস যারা সোশ্যাল রিফর্মার রয়েছে তাদের সম্পর্কে ডিটেলস এ তোমার মাথায় রাখা দরকার, তাহলে সেটা তোমার জন্য এখানে হেল্পফুল হবে। কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে এরকম সোশ্যাল রিফর্মারদের ব্যাকগ্রাউন্ড, তো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু দেখা দরকার। একজন কিন্তু আসছেন জ্যোতিবা গোবিন্দরাও ফুলে, এনার পরে আসছেন হচ্ছে যে সাবিত্রীবাই ফুলে, ঠিক আছে, SAVITRI, সাবিত্রীবাই ফুলে, ঠিক আছে। ইনিও কিন্তু সোশ্যাল রিফর্মার, 1831 সালে এনার জন্ম, আর 1897 সালে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন, ঠিক আছে। ইনি হচ্ছে আমাদের দেশের প্রথম, তুমি যদি বলো যে মেয়েদের স্কুলের কথা এখানে বলা হচ্ছে, মানে মডার্ন টাইমের কথা আমরা যদি দেখাই, মানে মডার্ন টাইমে যে স্কুলগুলো হচ্ছে, তো সেই মডার্ন টাইমে প্রথম মেয়েদের স্কুলের কিন্তু হেড টিচার ছিলেন হচ্ছে ইনি। তো কোথায় ছিলেন উনি? হচ্ছে পুনেতে, ঠিক আছে। পুনে মানে তো কোথায়, আমরা তো বুঝতে পারছি মহারাষ্ট্রতে, ঠিক আছে। উনি কিন্তু ফার্স্ট হেড টিচার ছিলেন এবং শুধু উনি কিন্তু এডুকেট করতেন এবং সারা জীবন উনি ওনার জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র হচ্ছে যারা তোমার শূদ্র এবং অতি শূদ্র যারা আছে, ঠিক আছে, SUDRA, শূদ্র, এবং শূদ্র মধ্যে একদম যারা লোয়ার, তো তাদের হচ্ছে তোমার অতি শূদ্র বলা হয়, অতি অতি শূদ্র, SUDRA, তাদের উন্নতির জন্য কিন্তু উনি সারা জীবন ধরে উনি উৎসর্গ করেছেন, ঠিক আছে। এবং ধরো যারা এগ্রিকালচারের সাথে রিলেটেড রয়েছে, মানে যারা এগ্রিকালচারে কাজ করছে, এগ্রিকালচার এবং হচ্ছে তোমার যদি লেবারার যারা রয়েছে, LIBOURS, লেবারার যারা রয়েছে, এদের উন্নতির জন্য কিন্তু উনি কন্টিনিউয়াসলি সারা জীবন ধরে কাজ করে গেছেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এনাদের কাজগুলো কিন্তু তোমার অবশ্যই এক্স্যাক্টলি খেয়াল রাখা দরকার। এই যে আন্না কালী, তারপর হচ্ছে গোবিন্দরাও ফুলে, তারপর সাবিত্রীবাই ফুলে, তো এনাদের কাজগুলো কিন্তু তোমার কন্টিনিউয়াসলি অবশ্যই টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এখানে রয়েছে পরপর, যেটা আমাদের কিন্তু দেখা দরকার। নেক্সট আসছে আমরা পেরিয়ার। তো পেরিয়ারের এনার এনার সম্পর্কে আমার জানার আগে, আচ্ছা আমরা একটা ক্লিয়ার করে নিই। তো এরকম এখানে যারা সোশ্যাল রিফর্মার আছে এনাদের কাজ এতটাই ব্যাপ্তি, তো একটু এমনি তুমি এমনি দেখলে এখানে খেয়াল করতে পারবে, কিন্তু খেয়াল রাখা দরকার এনারা মেইন মেইন কি কি কাজ করেছে, সেটা হচ্ছে তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউতে অবশ্যই সেটা কিন্তু খুবই ক্রুশিয়াল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা দেখি যে পেরিয়ার, ঠিক আছে, PERYYAR, পেরিয়ার, ঠিক আছে। আর ওনার নাম কি অরিজিনাল? EV রামেস্বামী নাইক্কার, RAMASAMI রামেস্বামী, NAICKAR নাইকার, ঠিক আছে। এনার জন্ম কবে? ওনার জন্ম হচ্ছে তোমার 1879 সালে এবং মৃত্যু হচ্ছে 1973 সালে, ঠিক আছে। ইনি একদম ফেমাস সোশ্যাল রিফর্মার, ঠিক আছে। ইনি এবং লোয়ার কাস্ট মুভমেন্ট সাউথ ইন্ডিয়াতে, মানে আমাদের সাউদার্ন পার্ট রয়েছে আমাদের ভারতে, তো সেখানে লোয়ার কাস্ট মুভমেন্টের একদম কোনো পথিকৃৎ ছিলেন হচ্ছে উনি, পেরিয়ার, ঠিক আছে। তুমি এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক সময় তুমি দেখতে পাবে যে আমাদের দক্ষিণ পার্টে ভারতের, তো সেইখানে কিন্তু এনার প্রচুর ফলোয়ার রয়েছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু আমরা রয়েছে। তো ইনি কিন্তু বলেছেন যে অল মেন আর ইকুয়াল, আর সব মানুষই হচ্ছে সমান, এবং মানুষ হিসাবে প্রত্যেকে যাতে সমানভাবে তাদের দেখা হয় এবং সেটা একদম তাদের রাইটস, মানে আইনত অধিকার, সবাইকে যাতে সমান অধিকার দেওয়া হয় এবং তারা যাতে ফ্রিলি সব কাজ করতে পারে, ঠিক আছে। এবং সেই হিসাবে তারা
কন্টিনিউয়াসলি কিন্তু লিবার্টি আর ইকুয়ালিটির কথা উনি কন্টিনিউয়াসলি উনি বলেছেন, ঠিক আছে। সাম্য এবং কিন্তু স্বাধীনতার অধিকারের কথা এবং ন্যায়ের কথা উনি কিন্তু সবসময় বলেছেন পেরিয়ার, ঠিক আছে। তো কিন্তু তোমার খেয়াল রাখা দরকার সেই হিসাবে। এবং ওনার ফেমাস কাজ কিন্তু এখানে রয়েছে শিডিউল কাস্টদের জন্য, মানে শিডিউল কাস্ট মানে যারা তপশিলি জাতি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু উনি প্রচুর কাজ করেছেন। ওকে, তো এরপর দেখো আমরা যে জিনিসটা দেখবো, এরপরে আসছে তোমার হচ্ছে আরেকজন আসছে শ্রী নারায়ণা গুরু, NARAYA, নারায়ণা গুরু, ঠিক আছে। এনার জন্ম হচ্ছে তোমার 1856 সালে, আর 1928 সালে হচ্ছে উনি মৃত্যুবরণ করেছেন, ঠিক আছে। তো শ্রী নারায়ণা গুরু ইনিও কিন্তু একদম ফেমাস সোশ্যাল রিফর্মার, ঠিক আছে। ইনি কিন্তু এখানে কিন্তু কেরালায়, ইনি কিন্তু ব্যাকগ্রাউন্ড তুমি যদি দেখো এটা হচ্ছে কেরালা, আর এটা 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 ইনি কোথায় ছিলেন, আমাদের সাউদার্ন পার্টে, ঠিক আছে। ভারতের সাউদার্ন পার্টের যে রাজ্যগুলো আছে তো সেইখানে কিন্তু উনি ছিলেন, মানে পেরিয়ার কথা আমরা বলছি। আর এখানে শ্রী নারায়ণা গুরু ইনি হচ্ছেন কেরালা থেকে আসছেন, ঠিক আছে। এই যে শ্রী নারায়ণ গুরু ইনি কিন্তু কাজ করেছেন ডাইরেক্ট তোমার কাস্ট সিস্টেমের এগেনস্টে, ঠিক আছে। কাস্ট সিস্টেমের এগেনস্টে উনি কিন্তু সারা জীবন কাজ করে চলেছেন, ঠিক আছে। এবং এনার যে মেইন কনসেপ্ট ছিল শ্রী নারায়ণ গুরু, ওনার কনসেপ্টটা হচ্ছে দেখো, ওয়ান কাস্ট মানে একটা জাতি, ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড ফর অল মেন, ফর অল মেন। তো এটা হচ্ছে ওনার মেইন কনসেপ্ট ছিল। মেইন কনসেপ্টে কিন্তু সারা জীবন ধরে কন্টিনিউয়াসলি কাজ করছেন শ্রী নারায়ণ গুরু, ঠিক আছে। 1856 সালে জন্ম, 1928 সালে মৃত্যু। কেরালাতে ছিলেন উনি, ঠিক আছে, মানে কেরালা সোশ্যাল রিফর্মার কাস্ট সিস্টেমের এগেনস্টে উনি কিন্তু কাজ করেছেন। এবং এনার যে মটো ছিল একটাই মাত্র কাস্ট, একটাই মাত্র রিলিজিয়ন এবং একজনই মাত্র ঈশ্বর, ঠিক আছে। তো এই হিসেবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু সারা জীবন ধরে উনি তা কাজ করে গেছেন কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তার জন্য এটা কিন্তু খুবই ক্রুশিয়াল, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এরকম কিন্তু সোশ্যাল রিফর্মার যদি আমরা দেখি আরো, MN শ্রীনিবাস এনার কথা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু ফেমাস MN শ্রী এস আর, আচ্ছা এটা মুছে নি, শ্রীনিবাস, ঠিক আছে। আচ্ছা VAS করে দিচ্ছি, এটা হচ্ছে আমার VAS হবে, ঠিক আছে, শ্রীনি VAS। তো এনার জন্ম হচ্ছে দেখো তোমার 1916 সালে, আর ওনার মৃত্যু হচ্ছে তোমার 1999 সালে, ঠিক আছে। মানে খুব বেশি দিন আগে কিন্তু উনি মারা যাননি, MS শ্রীনিবাস। তো ইনি কিন্তু ইন্ডিয়ার ফেমাস সোশিওলজিস্ট ছিলেন, মানে সমাজতত্ত্ববিদ ছিলেন। আমাদের ভারতে খুবই ফেমাস সোশিওলজিস্ট, তুমি কিন্তু এনার প্রচুর পলিটিক্যাল থিঙ্কিং তুমি পলিটিক্যাল সায়েন্সেও পাবে, হিস্ট্রিতেও পাবে, আর সোশিওলজিতে তো আছেই, ঠিক আছে। তো তার জন্য কিন্তু উনি খুবই ফেমাস একজন কিন্তু সোশ্যাল রিফর্মার, ঠিক আছে। তো উনি সব থেকে বেশি উনি ফেমাস হচ্ছে ওনার কাস্ট সিস্টেমে ওয়ার্কস এর জন্য। এছাড়া উনি যে টার্মটা পপুলারাইজ করেছিলেন সেই টার্মটা হচ্ছে তোমার সংস্কৃতাইজেশন, ঠিক আছে। SANSKRITISA সংস্কৃতাইজেশন, এই যে টার্মটা এটা কিন্তু পপুলারাইজ করেছিলেন। এবং ওনার যে বুক আছে, ঠিক আছে, ওনার যে লেখা যে বই, তো ওনার বইয়ের লেখা হচ্ছে তোমার খুবই ফেমাস বই, দ্য রিমেম্বার্ড ভিলেজ, AILLAGE ভিলেজ ইজ, ঠিক আছে। এটা হচ্ছে দ্য রিমেম্বার্ড ভিলেজ ওনার বইয়ের নাম। তো এটা খুবই একটা ফেমাস বই, যেখানে তোমার কিন্তু সোশ্যাল অ্যানথ্রোপোলজি সম্পর্কে ডিটেলসে ডিসকাস করা হয়, ঠিক আছে। MN শ্রীনিবাসের বই, ঠিক আছে। তো এই যে হচ্ছে তুমি MN শ্রীনিবাস ফেমাস বই, ঠিক আছে, দ্য রিমেম্বার্ড ভিলেজ। তো এটা কিন্তু সোশিয়োলজি সম্পর্কে পুরো ডিটেলসে কিন্তু ডিসকাস করা রয়েছে, তো তার জন্য সেটা কিন্তু খুবই ফেমাস সোশিয়োলজি ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা তোমার টু দা পয়েন্টে দরকার, ঠিক আছে। এই যে সোশ্যাল রিফর্মার দের কথা আমরা বললাম, ঠিক আছে। তো এরপর আমরা ট্রাইবাল কমিউনিটিজ এর দিকে যাচ্ছি। দেখো, ট্রাইবাল কমিউনিটিজ এর মধ্যে কিন্তু এখন প্রচুর সেই হিসাবে কিন্তু আমরা ডিভাইড কিন্তু লক্ষ্য করতে পারি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো রয়েছে যে আবার ক্লাসিফিকেশন যেগুলো যদি আমরা দেখি, যে প্রচুর কিন্তু এখানে ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ ট্রাইবাল সোসাইটিস। ট্রাইবাল বলতে কাদের বোঝানো হচ্ছে, আগে ফার্স্ট এই জিনিসটা খেয়াল রাখা দরকার। ট্রাইবাল মানে যেটা আমি দেখো সিম্পল ওয়েতে বলি, যে আমরা শর্টে তাহলে বুঝতে পারবো যে ST মানে হচ্ছে তোমার শিডিউল কাস্ট, মানে কি তপশিলি উপজাতি,
ঠিক আছে, তো তাদেরকে ট্রাইবাল কিন্তু বলা হয়ে থাকে, মানে উপজাতি সম্প্রদায় বলা হয়ে থাকে। ওকে, তো এইখানে কিন্তু এনাদের কিন্তু আবার প্রচুর পরিমাণে ডিভিশনও সেই হিসাবে রয়েছে, কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেই হিসাবে দেখতে পাই। ঠিক আছে, তো এই যে যে ট্রাইব যে টার্মটা, এটা কিন্তু প্রচুর পুরনো ট্রাইব। তো মানে এই প্রচুর পুরনো টার্ম আমাদের এই ভারতীয় উপমহাদেশে বহু পুরনো সময় থেকে কিন্তু এই টার্মটা কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পারি কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো এই যে যে অনেক সময় যে এই যে ট্রাইবালরা কি সবসময় যে আবার সনাতন ধর্মাবলম্বী হবে সেরকম কোনো ব্যাপার না, আবার বিভিন্ন তাদের আলাদা নিজস্ব ধর্মের রীতিনীতিও কিন্তু আলাদা রয়েছে। তো সেই হিসাবে সেই কানেকশনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, মানে প্রচুর ডিভাইডেশন বা পার্থক্য কিন্তু আমরা রয়েছে সাধারণত অন্যান্য ভারতের যে সকল আমরা রিলিজিয়ন গুলো দেখি তার সাথে। ঠিক আছে, কিন্তু কোনো না কোনো ভাবে সেটা সনাতন ধর্মের সাথে রিলেটেড, কিন্তু তার মধ্যেও কিন্তু আরো বিভক্ত আমরা এখানে লক্ষ্য করতে পারি। ঠিক আছে, কারণ তাদের নিজস্ব সব কালচার বা সংস্কৃতি রয়েছে সম্পূর্ণভাবে। ঠিক আছে, এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু অনেক বিভিন্ন ধরনের কিন্তু আমরা লক্ষ্য করি। তো সেই হিসেবে কিন্তু রয়েছে, এবং এই যে যে ট্রাইবাল উপজাতি সম্প্রদায়, এটা কিন্তু এরা কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু বিস্তার করছে। এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা আলাদা রাজ্য বা একটা জায়গায় নির্দিষ্ট স্থানে রয়েছে, সারা ভারত জুড়ে কিন্তু তারা বিস্তৃত রয়েছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু খুব ফেমাস জিনিস। তো এখানে এখানে দেখো 2001-এর সেন্সাসের সম্পর্কে দেওয়া রয়েছে যে আমাদের দেশে কত পার্সেন্ট তোমার যেটা শিডিউল ট্রাইবস রয়েছে। কিন্তু দেখো তোমার 2001-এর সেন্সাস লিখলে হবে না, 2021-এর জন্য তোমার ডাটা এখানে ইউজ করা দরকার। ঠিক আছে, কারণ 2001-এর পরে 2011 চলে গেছে, 2021 চলে গেছে। তো তুমি এমনি একটু গুগলে সার্চ করলে মোটামুটি পেয়ে যাবে যে কত পার্সেন্ট আমাদের এখন জনসংখ্যা রয়েছে সারা দেশ জুড়ে এসটি সম্প্রদায়, মানে তপশিলি উপজাতি সম্প্রদায়। সেটা কিন্তু খেয়াল রাখা দরকার, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউতে সেই জিনিসটা তুমি টু দা পয়েন্টে তাহলে ইউজ করতে পারবে, সেটা তাহলে তোমার জন্য হেল্পফুল হবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তো তো এখানে ট্রাইবদের সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডিফারেন্সিয়েট আমরা কিন্তু দেখতে পারি, সময়ের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে এখানে চেঞ্জ হয়েছে। 1960 সালের দিকে যেটা আমরা দেখেছিলাম যে শুধু 1960 সালে যে বিভিন্ন যারা স্কলার ছিলেন, তো তারা বলছিলেন যে ট্রাইবদের শুধুমাত্র হিন্দু সোসাইটির বিভিন্ন ফর্ম হিসেবেই দেখা উচিত, এবং সেই হিসাবে রয়েছে। কিন্তু পরবর্তীতে যারা আবার পরবর্তীতে টাইম অ্যান্ড এগেইন কিন্তু বিভিন্ন ধরনের আমরা কিন্তু আরো চেঞ্জ সেখানেও দেখতে পেয়েছি। তো তার কথা কিন্তু এখানে বলা রয়েছে যে ডিফারেন্ট কমিউনিটি কিন্তু এখানে বিলং করে, যে শুধুমাত্র হিন্দু কমিউনিটি রয়েছে তা কিন্তু না, বিভিন্ন কমিউনিটি কিন্তু বিস্তার করে, যেটা আমরা একটু আগে বললাম। তো সেই ব্যাপারটা এখানে কিন্তু ডিটেলসে ডিসকাস করেছে। ঠিক আছে, যেখানে হায়ারার্কি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখানে। ট্রাইবসদের মধ্যেও কিন্তু কাস্ট সিস্টেম, তারপর আবার সাব কাস্ট, তো সেই ব্যাপারগুলো আছে নিজস্ব তাদের। ঠিক আছে, তো 70-এর সালের দিকেও কিন্তু বিভিন্ন ধরনের আমরা চেঞ্জ দেখতে পাই এখানে, মানে এই যে যে বিভিন্ন ধরনের তাদের উপর যে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, সেখানেও যে টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করা হয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা ছিল বিভিন্ন টাইপের। তো সেইখানে কিন্তু এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি মাথায় রাখতে হবে। তো মেইন স্ট্রিম আমরা যদি অ্যাটিটিউড দেখি যে ট্রাইবস এর মধ্যে, এটা কিন্তু বেসিক্যালি 1940 সালের পর থেকে বিভিন্ন ভাবে আমরা কিন্তু এখানে দেখতে পারি। তো ব্রিটিশদের টাইমে এরা বিভিন্ন টাইপের স্টেপ নিয়েছিল বিভিন্ন সময়, আর যাতে কনফ্লিক্টটা সাধারণ লোকদের সাথে থাকে, তো তার জন্য তারা কন্টিনিউয়াসলি ব্রিটিশরা সেই হিসাবে কাজ করেছে। কারণ দেখো সারা সবসময় ব্রিটিশরা আমাদের এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করেছে, মানে সব ভারতীয়দের মধ্যেই যতভাবে ভারতীয়দের আলাদা আলাদা করা যায়, এবং সেই হিসাবে যতটা ভাগ করা যাবে, যেন 10-এর লাঠি একের বোঝা, যেটা দেখো আমরা আগের সেশনেও বলেছিলাম। তো এখানেও ঠিক তাই। তো এখানে যত তুমি সেগ্রিগেট করতে পারবে, যত বিভিন্ন করতে পারবে সাধারণ লোকদের মধ্যে, তত তোমার সেখানে রুল করতে সুবিধা হবে। ঠিক আছে, একটা ফ্যামিলিতে যদি 10 জন লোক তাতে ইউনাইটেড থাকে, তো তাহলে কিন্তু তাদের সেইখানে তাদের এগেন্সে যাওয়া কম প্রবলেম, কিন্তু সেই 10 জনকে যদি আলাদা আলাদা করে আমি ভাগ করে দিতে পারি, তো তাহলে কিন্তু সেই হিসাবে পুরো বাড়িটা কন্ট্রোল করা আমার পক্ষে সুবিধা হয়ে যাবে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসটাই কিন্তু এখানে ডিসকাস করা হচ্ছে যে কিভাবে এই ডিফারেন্সিয়েট গুলো আমরা করতে পেরেছি, মানে এরা ব্রিটিশরা করেছে কন্টিনিউয়াসলি। তো এখানে দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট আর ট্রাইবাল ডেভেলপমেন্টের কথা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বলা হচ্ছে, যে জাতীয় উন্নয়ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুবই একটা ফেমাস পয়েন্ট। আর হচ্ছে তোমার ট্রাইবাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের জাতীয় উন্নয়ন, বিভিন্ন ধরনের স্কোপ নেওয়া হয়েছে, কিন্তু তখন সেটা ট্রাইবালদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু খারাপ পজিশন আমরা দেখতে পেরেছি, মানে তাদের উন্নয়নের নাম করে তাদের অনেক কিছু ধ্বংস করা হয়েছে, যেরকম ঝাড়খণ্ডে যে জিনিসটা দেখা গেছে, ঝাড়খণ্ড রাজ্যে। তো সেই হিসাবে দেখেছি, এবং শুধুমাত্র শুধু ঝাড়খণ্ড না, বিভিন্ন রাজ্যেও কিন্তু সেই জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, তো ট্রাইবাল আইডেন্টিটি টুডে আমরা যদি ট্রাইবাল আইডেন্টিটি এখন দেখি, ট্রাইবাল আইডেন্টিটি আমাদের সারা দেশে কিন্তু প্রচুর পরিমাণে লোক রয়েছে তোমার তপশিলি উপজাতি সম্প্রদায়। ঠিক আছে, তো তাদের জন্য বিভিন্ন আমাদের ভারতের সংবিধানে তাদের জন্য নির্দিষ্ট তাদের যে
সংস্কৃতি, ভাষা, সাহিত্য যা কিছু রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু তারপরে যাদের তাদের যে অবস্থা সেটা কিন্তু পরিবর্তনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু গ্যাপ দেখতে পাই। তো সেই জিনিসটা করার জন্য আস্তে আস্তে বিভিন্ন ভাবে স্টেপ নেওয়া দরকার। তো তার জন্য দেখো বিভিন্ন রাজ্যের জন্য ট্রাইবাল যে সকল রাজ্য আছে তো তাদের বিভিন্ন কিন্তু আলাদা টার্মস এন্ড কন্ডিশনও দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? যেরকম তুমি দেখবে নাগাল্যান্ডে, মণিপুরে বিভিন্ন জায়গায় কিন্তু সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা সেগুলো ফলো করি, ঠিক আছে? তো তার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। কারণ কন্টিনিউয়াসলি দেখো আমাদের যে সোসাইটাল ডিফারেন্সিয়েট আমরা দেখতে পাচ্ছি, আগে যেরকম আমরা একান্নবর্তী পরিবার ছিল, এখন কিন্তু সেই জিনিসটা নেই। এখন কিন্তু সম্পূর্ণভাবে ভাগ হয়ে গেছে। এখন খুবই নিউক্লিয়ার ফ্যামিলি চলে এসেছে, বাবা মা এবং তাদের সন্তান, এবং তারা সেইভাবে কিন্তু কাজ করছে। আর তাছাড়া জিনিসপত্রের পরিমাণে দাম অসম্ভব ভাবে বেড়েছে, এবং তারপরে আয় রোজগার করা যারা লোক তাদের সংখ্যাও আস্তে আস্তে কমেছে। তো সেই যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, তো তার ফলে কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলির দিকে আস্তে আস্তে সবাই কিন্তু এগিয়ে গেছে, এবং সেটা শুধুমাত্র আগে শহরাঞ্চলে ছিল, কিন্তু এখন কিন্তু গ্রামীণ অঞ্চলেও সেই জিনিসটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো তার ফলে কিন্তু সোসাইটাল একটা ইম্প্যাক্ট কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তো এই যে নিউক্লিয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি সম্পর্কে কিন্তু তার জন্য এখানে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে, ঠিক আছে? ডাইভার্সি ফর্মস অফ দ্য ফ্যামিলি এখানে বলা হচ্ছে, দেখো যা দ্য ডাইভার্সিভ ডাইভার্সিভ ফর্মস অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে? FAMILY, মানে সারা দেশ জুড়ে যে তোমার ফ্যামিলি যে ডাইভার্সিফিকেশন তার কথা বলা হচ্ছে। আগে যেভাবে কিন্তু আমরা একসাথে ছিলাম, তো সেই হিসাবে আমরা সারা দেশ জুড়ে কিন্তু এটা দেখতে পাচ্ছি। আর ট্রাইবাল সোসাইটিতে তোমার এখানে দেখো মেঘালয় সাকসেশন অ্যাক্টের কথা বলা হচ্ছে, যেটা তোমার কিন্তু 1986 এর দিকে হয়েছিল, 1986 সালের দিকে। তো তার ফলে সেখানে কি কি চেঞ্জ এসেছে, তো সেটা তো বেসিক্যালি অবভিয়াসলি ট্রাইবাল সোসাইটি। তো সেখানে কি কি সোসাইটাল চেঞ্জ দেখা যাচ্ছে তার সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস এখানে বলা রয়েছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু পরপর এখানে রয়েছে, মেইন মেইন জিনিসগুলো এখানে কিন্তু ফোকাস করেছে, যা কিন্তু আমাদের ডিটেলসে দেখা দরকার। তো এখানে আমরা দেখো যে কোর আইডিয়া গুলো মেইন, সেই কোর আইডিয়া গুলো নিয়ে ডিটেলস এখানে ডিসকাস করলাম, যে এই চ্যাপ্টারে যে যে জিনিসগুলো কোর আইডিয়া গুলো রয়েছে সেটা কিন্তু তোমার সবই কিন্তু ডিটেলসে অ্যানালাইজ করা দরকার, তাহলে সেটা তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের এই থার্ড চ্যাপ্টারে মেইন রয়েছে, ঠিক আছে? তো দেখো তোমার যদি ভিডিওটা আমাদের সেশনটা ভালো লাগে তাহলে লাইক করো, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের মধ্যে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। আর যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া আমাদের ইউপিএসসি, সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সাম, তারপরে হচ্ছে তোমার ইউজিসি নেট মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, পলিটিক্যাল সায়েন্স এর জন্য তোমরা যদি পড়তে চাও, আর তুমি যদি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন এবং অপশনাল হিস্ট্রি সহ পড়তে পারো আমাদের ইউপিএসসি সিএসসি পেইড কোর্সে। যদি তুমি সেপ্টেম্বর থেকে পড়তে চাও তাড়াতাড়ি আমাকে জানাও, তুমি সেপ্টেম্বর থেকে তাহলে কিন্তু স্টার্ট করতে পারবে। বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো, কোনো প্রবলেম নেই। সে তুমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো, পুরোটাই ক্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে, এবং সেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, ওকে? আর তাছাড়া তোমরা যারা সিইউটি প্রিপারেশন নিতে চাও, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে, এবং প্রেসিডেন্সি যাদবপুর এন্ট্রান্স এক্সামের জন্য তোমরা 2023 সাল বা 24 সালের জন্য পড়তে চাও, এখন থেকে প্রিপারেশন নিতে পারো। তো যদি তোমরা পড়তে চাও 8945931766 এই নাম্বারে কল করো, ডিটেলস সব জানানো হবে, ঠিক আছে? তো চাও তাহলে আবার দেখা হবে নেক্সট সেশনে নতুন টপিক নিয়ে, ঠিক আছে? তো টাটা।